না ঠিক আছে, আমি যে জায়গায় যাবো ওই জায়গাতে আমার কিছু না কিছু খাইবো, সেখান থেকে তুমি খাইলে আমার সমস্যা কি? এই তো ভাই, আর তোমার ছাড়া তো আমি খাইতে পারবো না ভাই। না পারবে। তা আমি যে জায়গায় যাইতেছি ওই জায়গায় মোটামুটি আমার 2-4টা জুতার বাড়ি দিব। তুমি যদি 2টা জুতার বাড়ি খাও মানে অর্ধেক, তাতে আমার জুতার বাড়ি কম হয়ে যাবে। চলো ভাই 2 ভাই মিলে এক লগে জুতার বাড়ি খাই। কই আর যাবো, তুমি তো ভাই জানোই ফয়সাল ভাই যেমনি করে আলটিমেটাম দিছে, ওই যে আমি কিছু বুঝি না, যেমনি হোক টাকা দিতে হবে। টাকাটা আমি কই থেকে ম্যানেজ করুন ভাই, আমার মাথায় কাজ করতেছে না। তুমি না হয় ম্যানেজটা করতে পারবা, তুমি তোমার আব্বারও ফোন দিবা, ইমোশনালি ব্ল্যাকমেল করবা, তোমার আব্বা তোমার টাকাটা দিয়ে দিব কান্দাকাটি করে। তুমি যদি কও তোমার মানা করবো না। আমি যদি কোনো কারণে আমার আম্মারে ফোন দিই, যদি কই আম্মা আমার টাকা লাগবে, আম্মা সর্বপ্রথম ফোনটা দিব ফয়সাল ভাই, ফয়সাল ভাইরে দিব। আর ফয়সাল ভাই নগদে কই দিব যে এত টাকা পয়সা উড়ায় নষ্ট করে ফেলছে। আমার ডিরেক্ট আমার ফোন থেকে থাকলে বাবা তোমার আর কষ্ট করার দরকার নেই, টাকা পয়সার দরকার নেই, তুমি এক কাজ করো, গাঠটি গুট্টি গুছায় বাড়ি দেওয়া বলো, প্রচুর পরিমাণে তোমার টাকা দিব। বুঝছি, টাকাটা তো ম্যানেজ করতে হইব। প্ল্যান কি করবি? তার তো ধার টাট লবি? ধার যে লোমো ভাই কারো কাছ থেকে, ধার দেওয়ার মতন তো কেউ নাই। মোটামুটি আমার যে বিশ্বস্ত মানুষগুলো ছিল, যারা আমার বিশ্বাস করতো, বিশ্বাস করে আমার ধার দিত, তাকে বিশ্বাসটা আমি ভাঙা ফেলছি। 1 মাসে কত করে টাকা ধার লইছি, 3 মাসও টাকা ফেরত দিতে পারিনি। ফেরত জন দিছি টাকা, তখন আমার বলছে কি টাকা আর ধার নিবি না, নিতে আইছি দিব না টাকা। মোটামুটি আমার ধার দেওয়ার মতন কেউ নাই। তাহলে বুঝলাম না, মানে তাহলে তাহলে করবিটা কি? যাইতেছিস কই? কি যে কর্ম চিন্তা করতেছি, তবে মাথার মধ্যে একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? টাকা তো লাগবেই, হ্যাঁ ফয়সাল ভাইরে দিতে হইব না, তোমারও দিতে হইব, আমারও দিতে হইব, না আমারটা তো আমার ম্যানেজ করতে হইব। মোড়ের মসজিদ আছে না, মসজিদগুলোর সামনে মোটামুটি জামা কাপড় ছিঁড়া বিক্রি করতে বয়ে পড়ো। ওকে, দারুণ বুদ্ধি করছিস, সাবাস। তবে শুন, তোর একটা বুদ্ধি দিই। এই এলাকার মসজিদের সামনে বসিস না। এই এলাকার মসজিদের সামনে বইলে টাকা পয়সা বেশি তেমন পাবি না। তুই যাবি কই? বনানী, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা, এইসব এলাকার মসজিদের সামনে যদি বস না, ওরা 100 টাকার নিচে কখনোই দেয় না। তবে ভাই, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, এই যে টাকাগুলো তুই পাবি না, ওখান থেকে কিছু টাকা তুই আমার ধার দিস। আমি যখন ফেরত দিব না, তোর বাড়াই দেবো, বিশ্বাস কর। তুমি যে বুদ্ধিটা দিছো নিঃসন্দেহে ভালো বুদ্ধি, এর উপর কোনো বুদ্ধি দিতে পারে না। আমার ভালো লাগছে ভাই, জানতাম। তোমার থ্যাংক ইউ। কিন্তু ভাই আমি যে সেসব জায়গায় যাবো ভিক্ষা করতে, গুলশান বনানি, সেই জায়গায় যাওয়ার আমার কাছে 1 টাকা নাই, আমি কেমনে যাবো ভাই? তুমি এক কাজ করো, তোমার পকেটে কত আছে ভাঙতে ভাঙতে দাও, আমি সেই টাকা দিয়ে গুলশান বনানির দিকে যাই। ফাইলেম করিস না তো। তোর ভাই মানে আমার বন্ধু, ওর কি কমন সেন্স আছে কোনো? ওই কি একটা সময়ের মধ্যে আমাকে একটা প্রেশারের মধ্যে রাখছে, ওই যে আলটিমেটাম দিল, ওর কোনো কমন সেন্স আছে? ওই জানা না আমার কাছে টাকা পয়সা নাই। হ্যাঁ, আমার কাছে তো 1 টাকাও নেই, খাও বুঝে খাওয়ার টাকাটাও নাই। আমি তোর পিছিয়ে পিছিয়ে কেলে গেছি জানোস? তুই দুপুরে কই খাবি, তোর লগে গিয়া আমি 4টা ভাত খাইতাম, কিছু খাইতাম, এর লেগে আইছি। আরে আমার মনটা ভালো নাই, মেজাজও ভালো নাই, কেমনে টাকা ম্যানেজ করবো আওলাই আছি। আমি একটা জরুরি কাজ যেতে, তুমি ডিস্টার্ব করো না, আমি পরে আইসা তোমার এসব হাজারের কথা শুনো, থাকো তুমি লোকের বাইরে। তুই যে জরুরি কাজে যাইতেছস, অনেকে তো কোথাও না কোথাও তুই ববি, আর যে যাইতেছস ওরা তোরে খাওয়াইবো না দুপুরে একটু? ওই তোর খাওয়ানোর ভাগের থেকে আমার একটু খাওয়া, দুপুরটা আমার চালায় না, আমি রাইতে বেলা ম্যানেজ করে দেবো। না ঠিক আছে, আমি যে জায়গায় যাবো ওই জায়গাতে আমার কিছু না কিছু খাইবো, সেখান থেকে তুমি খাইলে আমার সমস্যা কি? এই তো ভাই, আর তোমার ছাড়া তো আমি খাইতে পারবো না ভাই। না পারবি। তা আমি যে জায়গায় যাইতেছি ওই জায়গায় মোটামুটি আমার 2-4টা জুতার বাড়ি দিব। তুমি যদি 2টা জুতার বাড়ি খাও মানে অর্ধেক, তাতে আমার জুতার বাড়ি কম হয়ে যাবে। চলো ভাই 2 ভাই মিলে এক লগে জুতার বাড়ি খাই। মানে তোরা আমি একটা আলাদা ভাবছিলাম, তোকে 2 ভাইয়ের মধ্যে কোনো তফাৎ নাই, তোর দূরে সেম। আসলে তোর দোষ দিতে লাভ নাই, দোষ তো আমার নিয়তি আজকে আমার এনে নিয়ে আইসে, আমার এই জিনিসটা আইতেছে। শোন, এই যে তুই করি জুতার বাড়ি আর ভিক্ষা, এগুলো আমার ফ্যামিলির সাথে যায় না, এগুলো আমার সাথে যায় না, ঠিক আছে? যেখানে যাইতেছ সাবধানে যা, তাড়াতাড়ি ফিরে আইস, যা।